একদিন চিঙ্কু তার স্কুলে সবার সামনে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ দিতে থাকে। কিন্তু সমস্যা তখন হয় যখন চিঙ্কু বঙ্গবন্ধুর জায়গায় বঙ্গবল্টু বলে ফেলে। সবাই যখন সেটা নিয়ে হাসাহাসি শুরু করে, চিঙ্কু তখন লজ্জায় কেঁদে ফেলে। বঙ্গবল্টু বলায় চিঙ্কুর ওপর সবাই এতটাই রেগে যায় যে চিঙ্কুকে কেউ আর বক্তব্য দিতে দেয় না। পরদিন স্কুলে পিটি করার জন্য প্রিন্সিপাল ম্যাম সবাইকে 2 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে রাখে। পেন্টু যখন ম্যামকে জিজ্ঞেস করে তখন ম্যাম বলে গতকাল বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু বলার শাস্তি। পাশ থেকে অঙ্ক স্যার বলে ওঠে বঙ্গবল্টু তো চিঙ্কু বলেছে, বাকিরা তো বলে নাই। তখন প্রিন্সিপাল রেগে মেগে আগুন হয়ে বলে আমি এই স্কুলের প্রিন্সিপাল, আমি যেটা বলবো সেটাই, আর কোনো কথা হবে না। প্রিন্সিপালের কথা শেষ হতে না হতে স্কুলে একজন সন্ত্রাসী বন্দুক হাতে নিয়ে ঢুকে পড়ে। সে প্রিন্সিপাল এবং অঙ্ক স্যারকে কিডন্যাপ করে নিয়ে যায়, কেননা অঙ্ক স্যার তাকে পরীক্ষায় মাত্র 2 নম্বরের জন্য ফেল করে দিয়েছিল। এমন সময় সামনে দিয়ে কয়েকজন লোক একজন মৃত ব্যক্তিকে নিয়ে রাস্তা পার হচ্ছিল, কিন্তু কিডন্যাপার সেটা লক্ষ্য না করে গাড়ি গিয়ে সজোরে ধাক্কা মারে মৃত ব্যক্তির উপর। মৃত ব্যক্তিকে তারা আবার মেরে ফেলে। পরদিন স্কুলে ঘোষণা করা হয় যে প্রিন্সিপাল ম্যামের একটা সুন্দর স্কেচ বানিয়ে দিতে পারবে তাকে স্কুলের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এটা শুনে তো চিঙ্কু অনেক খুশি হয়, কেননা চিঙ্কু আগে থেকেই অনেক ভালো স্কেচ আঁকতে পারে। যেমন দেখো, চিঙ্কু একবার চামেলির জন্য একটা স্কেচ বানায়। স্কেচ দেখে তো চামেলি অনেক খুশি হয়। সেই স্কেচ নিয়ে চামেলি তার বন্ধুদের দেখাতে থাকে এবং বলতে থাকে যে এই স্কেচটা আমাকে চিঙ্কু বানিয়ে দিয়েছে। চামেলি তার বন্ধু রাজেশের সামনে চিঙ্কুর বানানো স্কেচের অনেক প্রশংসা করতে থাকে। এগুলো শুনে তো রাজেশ অনেক রেগে যায়। রাজেশ চিঙ্কুকে বলে, কিরে ভেঙ্কুর বাচ্চা চিঙ্কু, তুই জানিস না আমি চামেলিকে অনেক পছন্দ করি, তোর এত বড় সাহস তুই চামেলিকে স্কেচ বানিয়ে দিস। এরপর রাজেশ চিঙ্কুর নাক বরাবর একটা ঘুষি মারে। এরপর কি হয় তোমরা দেখতেই পাচ্ছ, চিঙ্কু বাথরুমে গিয়ে অনেক কান্না করতে থাকে। চিঙ্কুর কান্না করা দেখে তো চামেলি কিছুই বুঝতে পারে না। চিঙ্কু মনে অনেক অভিমান নিয়ে নিজের একা চামেলির সেই স্কেচ দেখতে থাকে এবং চিঙ্কু অনেক কষ্ট পায়। বন্ধুরা, সত্যি কথা বলতে চিঙ্কু চামেলিকে আসলে অনেক ভালোবাসতো। এখন মনে হচ্ছে চিঙ্কু আত্মহত্যা করবে, কিন্তু না, চিঙ্কু এতটাও বোকা না যে সেই স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। চিঙ্কু এতটাও আবেগপ্রবণ হয়ে পড়ে যে সে নিজেকে নিজেই সামলাতে পারে না। চামেলির সেই সেরা স্কেচ জোড়া দিয়ে চিঙ্কু পানিতে লাফ দেয়, কিন্তু চিঙ্কু মরে না। পরদিন পটল প্রিন্সিপাল ম্যামের স্কেচ নিয়ে সবার আগে হাজির হয়। স্কেচ দেখে তো ম্যাডাম অনেক রেগে যায়। আচ্ছা তোমরাই বলো, স্কেচটা কি ম্যাডামের চেহারার সঙ্গে মিলে? এরপর ম্যাডাম পটলকে এক চর মেরে ক্লাস থেকে বাইরে বের করে দেয়। কিন্তু পটল ছিল নাসুর বান্দা, তাকে পুরস্কার জিততেই হবে। পটল আবারও অনেক কষ্ট করে স্কেচ বানিয়ে ম্যাডামকে দেখায়, কিন্তু কোনোভাবেই ম্যাডামের পছন্দ হয় না। বেশ কয়েকদিন পর হঠাৎ স্কুলে আবারও ডাকাতের আক্রমণ হয়। বিদ্যালয়ের সকল বাচ্চারা যখন পিটি করার জন্য দাঁড়িয়ে থাকে তখন হুট করেই তারা বাচ্চাদের উপর গুলি চালাতে শুরু করে। এমনকি ডাকাত আঙ্কেল গুলি করে একটা বাচ্চার মাথার খুলি পর্যন্ত উড়িয়ে দেয়। এসব দেখার পর তো পটল অনেক ভয় পায়। ডাকাত দল বাকি বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে, কিন্তু পটল হাত ফসকে সেখান থেকে পালিয়ে যেতে চায়। তখনই ডাকাত আঙ্কেল তাকে ধরে ফেলে। পটল অনেক কষ্ট করেও কোনো লাভ হয় না। শেষমেশ ডাকাত আঙ্কেল তাকে নিয়ে গিয়ে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখে এবং 25 লিটার তেল তার গায়ের উপরে ঢেলে দেয়। এটা দেখে বাকি বাচ্চারা ভয়ে প্রিন্সিপাল ম্যামের কাছে চলে যায়, কিন্তু গিয়ে দেখে প্রিন্সিপাল ম্যাম তখন রুমে ছিল না। তো বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পর্বটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।